আমাদের গাজীপুর জেলার যে ৫টা থানা, এই ৫টা থানার মধ্যে আমাদের টোটাল পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে ৩৪০টি। আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে জন উপস্থিতির বিবেচনায়, পূজা মণ্ডপের আপনার যে ক্ষেত্র বিবেচনায় আমরা পূজা মণ্ডপকে ৩টা ভাগে ভাগ করেছি: অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ। এবং সেভাবে ভাগ করে আমরা সে অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা সাজিয়েছি। ইতিমধ্যে যদিও এখনো পূজা শুরু হয় নাই, কিন্তু যেহেতু প্রতিমা বানানো হচ্ছে, কিছু কিছু পূজা মণ্ডপে প্রতিমা তোলাও হয়েছে, আমরা যেসব জায়গায় প্রতিমা বানানো হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা রেগুলার ২৪ ঘন্টা আমরা মনিটর করছি বিভিন্নভাবে। আমাদের বিট পুলিশের মাধ্যমে, আমাদের থানা ফাঁড়ির মাধ্যমে আমরা প্রতিনিয়ত ওইসব জায়গায় যাচ্ছি এবং তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেসব মণ্ডপে ইতিমধ্যে আপনার প্রতিমা তোলা হয়েছে সেসব মণ্ডপেও আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি। আর আগামী পরশুদিন থেকে আমাদের আনুষ্ঠানিক যে আপনার দায়িত্ব পালন পূজার জন্য সেটা শুরু হবে, যদিও ইতিমধ্যে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি। আর আমরা সবাই যেটা জানি যে মহাষষ্ঠী মানে পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে, রোববার থেকে। আর এটা ২রা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে পূজাটা সমাপ্ত হবে। তো এই আনুষ্ঠানিকভাবে ৫ দিন হলেও বেসিক্যালি আমরা যে প্রতিমা বানানো শুরু হয়েছে তখন থেকে আমরা আমাদের নিরাপত্তা কার্যক্রম আমরা শুরু করেছি, যেটা আশা করি আমরা যে ২ তারিখে আপনার বিজয়া দশমীর মাধ্যমে সেটা সমাপ্ত হবে। এবং এক্ষেত্রে আমরা আমাদের ফুড পেট্রোলিং থাকবে, আমাদের মোটরসাইকেলের মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে, গাড়ির মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে। এভাবে ২৪ ঘন্টা আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের পালাক্রমে আমাদের নজরদারি এবং আমাদের উপস্থিতি থাকবে। আর আমরা আপনার এইভাবে প্রায় ৮৩টা পূজা মণ্ডপকে আমরা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্তে আমাদের একদম আপনার সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায় থেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের নির্দেশনা এসেছে। সারা দেশে দফায় দফায় এটা নিয়ে আপনার মিটিং হয়েছে, আমাদের একদম সর্বোচ্চ পর্যায়ে মিটিং হয়েছে। জেলা পর্যায়ে আমাদের একাধিকবার সমন্বয় সভা হয়েছে, জেলা প্রশাসক সহ ইউএনও, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সহ পূজা উদযাপন কমিটির যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একাধিকবার মিটিং করেছি। এবং পুরো মিটিং আমাদের এসব এত বড় কর্মযজ্ঞের একটাই উদ্দেশ্য যে আপনার পূজা উৎসবটা যেন সুন্দরভাবে, কোনো ধরনের ঝামেলা ছাড়া, ঝঞ্ঝাট ছাড়া সুন্দরভাবে সমাপ্ত হয়। আপনারা জানেন যে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা আপনার যে পূজা মণ্ডপগুলোর প্রতি বিশেষ কিছু নির্দেশনা দেওয়া ছিল, এর মধ্যে একটা অন্যতম ইস্যু ছিল যে প্রত্যেকটা পূজা মণ্ডপ ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রাখতে হবে এবং প্রত্যেকটা মণ্ডপে আপনার যে ভলান্টিয়ার থাকতে হবে। তো আমরা গাজীপুরে, আমি নিজেও বা আমার অফিসাররা আমরা প্রতিদিনই, যদিও এখনো পূজা মণ্ডপের কার্যক্রম শুরু হয় নাই, প্রতিমা বানানোর কার্যক্রম চলতেছে। আমরা যেসব জায়গায় প্রতিমা বানানো হচ্ছে আমরা ইতিমধ্যে প্রত্যেকটা জায়গায় আমাদের থানা থেকে ভিজিট করা হয়েছে এবং আমাদের অফিসাররা আর আমি নিজে আমরা সবাই ভিজিট করেছি। এবং কিছু কিছু আপনার কি বলে মণ্ডপে ইতিমধ্যে প্রতিমা নিয়ে আসা হয়েছে। অধিকাংশ জায়গায় এখন আনা হয় নাই, কিছু কিছু জায়গায় আনা হয়েছে। আমরা ওইসব জায়গায় পরিদর্শন করেছি, ওখানকার যে কি অবস্থা, নিরাপত্তার ব্যবস্থা কি সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। আমাদের কিছু অবজারভেশন ছিল, সেগুলো আমরা ওনাদেরকে অবজারভেশনগুলো আমরা দিয়ে এসেছি। তো একটা জিনিস যেটা যে এই যে আপনার সিসি ক্যামেরার যে ইস্যুটা, এখানে বিশেষ করে ধরেন কাপাসিয়ার একটা স্ট্যাটিস্টিক্স, কাপাসিয়াতে মণ্ডপ আছে ৭০টা, এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ২৫ জন তারা সিসি ক্যামেরা স্থাপন করেছেন, বাকিরা করছি এরকম করছেন। হয়তো বা আমরা আরো হয়তো ২০ জনের মতো, যেটা আমরা কালকেও দেখেছি যে তারা প্রস্তুতি নিচ্ছেন সিসি ক্যামেরা স্থাপনের, কিন্তু তারপরেও কিন্তু আরো কিছু থেকে যাচ্ছে। এক্ষেত্রে অনেকে বলছেন যে আমাদের সেই ক্যামেরা লাগানোর মতো সামর্থ্য নাই, আমরা ছোটখাটো ভাবে পূজা উদযাপন করছি। কিন্তু এই জিনিসটা আসলে ক্যামেরাটা লাগানোটা এটা কিন্তু একদম কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা আছে। এক্ষেত্রে আমরা আপনাদেরও সহযোগিতা চাই। আমরা ওনাদেরকে বারবার বলেছি যে আপনাদের ক্যামেরাটা লাগাতে হবে। আর একই সাথে হচ্ছে আপনার যারা ভলান্টিয়ার এখানে আছেন, আমরা তাদের সাথে কথা বলে ভলান্টিয়ার কোন মণ্ডপে কতজন ভলান্টিয়ার, তাদের আপনার মোবাইল নাম্বার সহ আমরা কালেক্ট করছি, যাতে আমাদের সাথে তাদের সরাসরি যোগাযোগ থাকে। যে কোনো সময় যে কোনো ইস্যুতে তারা যেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
এই তো গুলো আমাদের প্রস্তুতি। এবং আমাদের আপনার দেখেন ওখানে তো প্রত্যেকটা মণ্ডপে তো আপনার পার্মানেন্টলি আনসার থাকবে, 24 ঘন্টা আনসার থাকবে। আর প্রত্যেকটা মণ্ডপে তো আমাদের পক্ষে একদম স্থায়ীভাবে পুলিশ দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের 24 ঘন্টাই পুলিশের আপনার নজরদারি, পেট্রোলিং থাকবে। আমাদের লোকজন যাবে আসবে, নজরদারি এটা থাকবেই। একই সাথে আমাদের তো ওভার ফোন যোগাযোগও থাকবে। আর একটা জিনিস যেটা আপনাদের কাছে আমাদের এটা চাওয়া আছে, যে দেখা গেছে ইতিমধ্যে আপনার যে পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের অপতথ্য, অপসংবাদ বিভিন্ন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কিছু ভুইফোর আপনার অনলাইন পোর্টাল আছে, এগুলাতে আপনার ভেসে বেড়ায়। দেখা গেছে যে আপনার সেই গত পরশুদিন একটা নিউজ, সেই কত বছর আগের হয়তো বা অন্য কোনো জেলার কোনো একটা নিউজ, গাজীপুরের বলে আপনার ভাইরাল ভাইরাল করে দেওয়া হয়েছে। এইসব ক্ষেত্রে আপনাদের আসলে এইসব প্রতিরোধে আপনাদের ভূমিকাটা অত্যন্ত জোরালো আমি মনে করি। যে এইসব ক্ষেত্রে যে কোনো জিনিসকে তিল থেকে তাল করার যে চেষ্টাটা, বা যে কোনো ধরনের আপনার হ্যাঁ হ্যাঁ ভুল ভুল তথ্যকে মানে অন্য এলাকার জিনিসকে গাজীপুরের বলে চালিয়ে দেওয়া, এটা মারাত্মক একটা ট্রেন্ড এখানে দেখা যাচ্ছে। এটা কিছুদিন আগেও আপনার যখন বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের মিছিল, সেক্ষেত্রেও আপনার দেখা গেছে যে অন্য কোথাও হয়তো আরো 5 বছর আগের কোনো মিছিলকে আজকের মিছিল বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, বা অন্য কোনো জেলার মিছিলকে গাজীপুরের মিছিল চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হয়েছে। তো এগুলা কারা করে আপনারা আমরা সবাই বুঝি, আমরা ধারণা করতে পারি। এবং এখন তো আপনার ধরেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটাও খুব মানে আপনার ব্যাপক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এটা দিয়ে অনেকে আপনার বিভিন্ন অপতথ্যকে প্রচার করার এবং কোনো একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করেন। তো এক্ষেত্রে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে যে কোনো ধরনের ইস্যু আগে আমাদের সাথে একটু শেয়ার করার জন্য, আপনাদের নজরে যদি আসে, এবং যেটা কোনটা ভুল কোনটা সত্য, এটা আসলে যদি আপনি সাদা মনে দেখেন, নিজের কাছে ধরা পড়বে যে কোনটা ভুল কোনটা সঠিক কোনটা আপনার বানানো। তো এই ক্ষেত্রে যে কোনো একটা তথ্য পেয়ে এটাতে ঝাঁপিয়ে পড়ে না পড়ে এটার পিছনে কারণটা কি কি বিষয় বা আমাদের নজরে আনা, ইতিমধ্যে যদি আমাদের নজরে না এসে থাকে আমাদের নজরে আনা, আমাদেরকে একটু কাজ করার স্কোপ দেওয়া, সেই জিনিসটা সেই বিষয়ে আপনাদের কাছে আমি মানে সহযোগিতা প্রত্যাশা করতেছি। আর এর বাইরে আসলে খুব বেশি কিছু বলার নাই। আমরা আপনার ধরেন আমাদের যে বিট ভিত্তিক যে পুলিশিং, আমরা আমাদের বিট পুলিশিংকে অ্যাক্টিভেট করেছি এই পূজা উপলক্ষে। আমাদের আপনার হুন্ডা মোবাইল থাকবে প্রায় 48টা হুন্ডা মোবাইল আমাদের আপনার প্রতিনিয়ত পেট্রোলিং এ থাকবে, 2 পালায় 96টা। একই সাথে আমরা আপনার এই কাজে আমরা প্রায় 200 লোক বল আমরা ইউজ করবো শুধুমাত্র আপনার হুন্ডা পেট্রোলিং এর জন্য। তো এইসব বিষয়ে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, যে কোনো ধরনের ইস্যু আপনাদের নজরে আসলে এটা যেন আমাদেরকে জানানো হয়, আমাদের সাথে শেয়ার করা হয়। আর কোথাও ধরেন আপনাদের নজরে এরকম পড়তে পারে যে ওইসব জায়গায় একটু পেট্রোলিং বা একটু নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা দরকার, কিন্তু হয়তো কোনো কারণে সেরকম জোরদার হচ্ছে না, একটু শিথিলতা দেখা যাচ্ছে, এরকম হইতেও পারে মাঝে। এক্ষেত্রে আপনারা বিষয়টা আমাদের নজরে আনবেন, এটা আমাদের জন্য মানে আপনার সহায়ক হবে, এটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমাদের জন্য সহায়ক হবে। তো আমি আর কথা বাড়াবো না, যে আপনাদের সামনের পূজা এই সামনের সপ্তাহটা, সামনের 10 দিন বিশেষ করে, আজকে তো হলো 22 তারিখ, আগামী 10টা দিন আমরা যেন সুন্দরভাবে এই পূজা উৎসবটা আপনার আমরা সমাপ্ত করতে পারি। গাজীপুর জেলা যেন সারা দেশের মধ্যে একটা মডেল জেলা হিসেবে আমরা উপস্থাপন করতে পারি। আশা করি যে আমরা কোনো ধরনের কোনো আপনার অঘটন ছাড়া, কোনো ধরনের আপনার প্রশ্ন ছাড়া সুন্দর উৎসব মুখর একটা সময় আমরা উপহার দিতে পারবো, আমি আশাবাদ ব্যক্ত করে এবং এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করে আমি শেষ করি।